মধ্যপ্রাচ্যের আড়ালে কিমের হাসি, আমেরিকার যে দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে। যখন শত্রুর মনোযোগ অন্যদিকে থাকে, ঠিক তখনই মোক্ষম আঘাতটি হানতে হয়। সামরিক বিজ্ঞানের হাজার বছর পুরনো এই কৌশলটি আজ যেন অক্ষরে অক্ষরে পালন করছে একটি দেশ। পুরো বিশ্ব, পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস, সবার নজর এখন মধ্যপ্রাচ্যের বারুদ মাখা মরুভূমিতে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার ত্রিমুখী এই সংঘাত যখন তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজাচ্ছে, ঠিক তখন সুদূর প্রশান্ত মহাসাগরের তীরে বসে এক অদ্ভুত এবং শীতল হাসি হাসছেন একজন মানুষ। তিনি উত্তর কোরিয়ার একচ্ছত্র অধিপতি কিম জং উন। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কিম জং উন কিভাবে নিজের সবচেয়ে বড় ঢাল হিসেবে ব্যবহার করছেন? আমেরিকা যখন পারস্য উপসাগরে নিজেদের রক্ষা করতে ব্যস্ত, তখন কোরীয় উপদ্বীপে বসে কিম জং উন কোন ভয়ঙ্কর মাস্টার প্ল্যান সাজাচ্ছেন? পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া ইরান এবং উত্তর কোরিয়ার সেই গোপন সামরিক আঁতাতের ভেতরে আসলে কি চলছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব আমেরিকার টু ফ্রন্ট ওয়ার বা একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নকে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কিমের জাস্টিফিকেশন বা পারমাণবিক অহংকার। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কিম জং উনের জন্য কোনো আতঙ্কের কারণ নয়, বরং এটি তার কাছে এক বিশাল আশীর্বাদ। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল, কিন্তু ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ কিমের হাতে তুলে দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় যুক্তি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এবং কিমের নীতি নির্ধারকরা অত্যন্ত সুকৌশলে দেশের জনগণকে এবং বিশ্বকে একটি বার্তা দিচ্ছেন। তারা বলছেন, একটু তাকিয়ে দেখুন মধ্যপ্রাচ্যের দিকে। ইরানের কাছে যদি আজ আমাদের মতো শক্তিশালী এবং পরীক্ষিত পারমাণবিক অস্ত্র থাকত, তবে কি আমেরিকা বা ইসরায়েল তেহরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত? এই একটি মাত্র যুক্তিতেই কিম জং উন পারমাণবিক নিরস্ত্রীকরণের যে কোনো আলোচনা চিরতরে কফিনে বন্দী করে ফেলেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, পশ্চিমা বিশ্বের আগ্রাসন থেকে বাঁচতে হলে পারমাণবিক বোমার বোতাম নিজের হাতের মুঠোয় রাখার কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ মূলত কিমকে আরও বেপরোয়া এবং অপ্রতিরোধ্য করে তুলেছে। ছায়া বাণিজ্য এবং গোয়েন্দাদের সবচেয়ে বড় আতঙ্ক। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এবং সিআইএর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কিমের এই অহংকার নয়, তাদের আতঙ্ক লুকিয়ে আছে পর্দার আড়ালের এক গোপন সামরিক বাণিজ্যে। ইতিহাস ঘাটলে দেখা যায়, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক প্রযুক্তি আদান প্রদানের সম্পর্ক অত্যন্ত গভীর। ৮০-র দশক থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে একে অপরকে নিয়মিত সহায়তা করে এসেছে এই দুই দেশ। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে ইরান এখন এক চরম অস্তিত্ব সংকটে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই দিশেহারা অবস্থায় ইরান যদি মরিয়া হয়ে ওঠে, তবে তারা হয়তো তাদের পুরনো মিত্র উত্তর কোরিয়ার দরজায় কড়া নাড়তে পারে। কিম জং উনের কাছে রয়েছে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM প্রযুক্তি, যা অনায়াসেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পশ্চিমা গোয়েন্দাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কিম যদি তার এই মিসাইল প্রযুক্তি বা পারমাণবিক সক্ষমতার কোনো ক্ষুদ্র অংশও তেহরানের হাতে তুলে দেন, তবে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রটাই এক নিমিষে বদলে যাবে। প্রশান্ত মহাসাগরে ফাঁদ এবং টু ফ্রন্ট ওয়ার। আর এই পুরো ভূ রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি ফাঁদে পড়েছে ওয়াশিংটন।
পেন্টাগনকে এখন তাদের বেশিরভাগ নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ফোকাস ধরে রাখতে হচ্ছে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কিম। যে সময়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে ব্যস্ত, ঠিক সেই সময়ে কোরীয় উপদ্বীপে সামরিক তৎপরতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। একের পর এক হাইপারসনিক মিসাইল, আন্ডার ওয়াটার নিউক্লিয়ার ড্রোন এবং ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন কিম জং উন। কিম খুব ভালো করেই জানেন আমেরিকার পক্ষে এখন একই সাথে মধ্যপ্রাচ্য সামলে প্রশান্ত মহাসাগরে নতুন করে কোনো সামরিক ফ্রন্ট খোলা প্রায় অসম্ভব। একে সামরিক বিজ্ঞানের ভাষায় বলা হয় টু ফ্রন্ট ওয়ার বা দুই ফ্রন্টে যুদ্ধ। আমেরিকা যখন একদিকে চোখ রাখছে, কিম তখন অন্য দিক থেকে তাদের মিত্রদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছেন। মধ্যপ্রাচ্যের এই দাবানল কবে নিভবে তা হয়তো কেউ জানে না, কিন্তু এই আগুনের আঁচে যে পিয়ংইয়ং বসে নিজেদের তলোয়ার শানাচ্ছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিম জং উন সরাসরি কোনো সেনা বা বোমা ইরানে না পাঠালেও তিনি এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী। একদিকে তিনি নিজের দেশের পারমাণবিক কর্মসূচিকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে আমেরিকার দুর্বলতার সুযোগে প্রশান্ত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করছেন। বিশ্ব রাজনীতির এই জটিল দাবা খেলায় কিম জং উনের পরবর্তী চাল কি হবে? পেন্টাগন কি পারবে একই সাথে মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরকে সামলাতে? আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব শ্বাসরুদ্ধকর হিসাব নিকাশ, সামরিক সমীকরণ এবং খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।